আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনতু কিচেন। আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে রান্না করা দেখাবো। তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য কিছু মাছ পরিষ্কার করে ধুয়ে ভেজে নিয়েছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে, এরপর এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে 1 চা চামচ করে আদা রসুন দিয়েছি। আদা রসুন দেওয়ার পর একটু ভেজে এরপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর পানিগুলো আদা রসুনের সাথে মিক্স করে নিয়েছি। এরপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচের কম দিয়েছি। ধনিয়া জিরা দিয়ে এগুলো ভালো মতো আবার পানির সাথে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পরে এসে যখন তেল উঠে আসছে তখন এগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁপে আর আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5-10 মিনিট পরে এসে আবার নেড়ে চেড়ে দিয়েছি। তখন আগুন মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জোরে রাখলে মশলা পুড়ে যাবে। পর আবার 5 মিনিট পরে এসে আবার নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দিয়ে যখন কষানো হয়ে গিয়েছে, তেল উঠে আসছে, তখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আপনারা যেমন ঝোল খাবেন ওই পরিমাণে গরম পানি অ্যাড করে দিবেন। গরম পানি অ্যাড করে দেওয়ার পরে গরম পানির সাথে আবার পেঁপে আলুগুলো মিশিয়ে নিব ভালোভাবে। পর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আনার জন্য। বলক চলে আসার পরে একটা ঢাকনা উল্টিয়ে এর মধ্যে কিছু টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালুগুলো মিশিয়ে এরপর মধ্যে তেলাপিয়া মাছ, ফালিগুলো মিশিয়ে এর মধ্যে তেলাপিয়া মাছ ভেজে রাখা ওগুলো দিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার প্রায় 10-15 মিনিট পরে এসে দেখব ঢাকনা উল্টে আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।